অধিকার আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ। বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় আমাদের টাঙ্গাইল জেলার কৃতি সন্তান, যিনি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক হিসাবে দায়িত্ব পাওয়ার পর ঢাকা বিভাগকে বিএনপিকে সুসংগঠিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক কালীহাতি মা মাটি মানুষের প্রিয় সন্তান জনাব বেনজির আহমেদ টিটু এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। জনাব বেনজির আহমেদ টিটু। স্লোগান দিও না সুমন, সুমন স্লোগান দিও। জাতীয় নেতৃবৃন্দ আছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, কাজে তাদের বক্তব্যে নিশ্চয়ই বার্তা আছে, সেই বার্তাগুলো সবার জানার দরকার আছে, তোমাদেরও জানার দরকার আছে। আজকের এই টাঙ্গাইল জেলার বিএনপি আয়োজিত আজকের এই জনসমাবেশের সভাপতি, সঞ্চালক, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মুঈন খান। উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত। এই যে আজকের জনসভাটা হচ্ছে এবং ঢাকা বিভাগের যে জনসভাগুলো হবে, সেই সমস্ত জনসভাগুলোর সমন্বয়কারী কাজী সাইদুল আলম বাবুল, আমি সহযোগী সমন্বয়কারী হিসেবে কাজ করছি বাবুল ভাইয়ের সঙ্গে। উপস্থিত টাঙ্গাইলের আরেকজন কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং টাঙ্গাইলের মানুষ। আজকে আমরা এই সমাবেশটা করছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে। বিএনপি জনগণের দল, জনগণের যখন অসুবিধা হয় বিএনপি তখন কথা বলে, বিএনপি তখন রাস্তায় আসে। শেখ হাসিনা যখন চুরি বাটপারি করে, দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতিকে রসাতলে নিয়ে দ্রব্য মূল্য, আজানের জন্য একটু বিরতি, মানুষের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ। বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় এই ছাড়বো ইনশাল্লাহ। বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রূপান্তরিত করবো, নাগরিক অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ।